এই রূপ ধরেছি তোরে মারবো বলে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো আমার এই উরু দেশে, জানু দেশে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলছে ঘরেও মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? তোর ঘরে চৌকাটের উপরে দাঁড়িয়ে। আর ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওইখানে মেরেছিল। অত সোজা নয় ভগবানের সঙ্গে চালাকি করা, সব একটা একটা ফাঁকা রেখেছে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিনেও মারবো না, রাতেও মারবো না, মারবো ঠিক বৈকাল 4:30 গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবানের একটু মাথায় হাত পড়েছিল। মাসে মরবে না, বারে মরবে না। আমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো বলো। কি কি মাস? পুরুষোত্তম মাস। বেশ, পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা, যেটাকে আমরা চলতি কথায় বলছি বাবা মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। মল মাসের মাসটাকে মাস বলে না মহাজনেরা, আর মল মাসের কোনো বারকে বার বলে না। ওই মাসে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। বলো। ঋতুপর্ণা। সেটা এখনো বেঁচে আছে, যদি শুনে না কোনোদিন। অমাইরা, তাহলে আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না। তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। দশরথের কটা বউ ছিল? 3টে, 750। বাবা গো বলে ফেলেছে। দশরথের 750, রাবণ রাজার ছিল 10,000, আর আমার ভগবান কৃষ্ণের 16,108 জন। তাদের তো পাওয়ার আছে। কি গো, একটা ছাড়া কলির মানুষ দুটো করলে হরিবল হয়ে যায়। একটা সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, আবার বলে দুটো। ভগবান বলছে আমি যেটা করছি তোমরা করো না, আমি যেটা বলছি সেটা শোনো। আর দশরথের 750 বউয়ের মধ্যে 3টে বউ ছিল পাট রানী, আর 3টে বউয়ের মধ্যে একজনকে বেশি ভালোবাসতো। কে গো? কইকেয়ী মা। আর কইকেয়ী মাকে এতটাই ভালোবাসতো, আর ভালোবাসতে গিয়ে কায়দা করে 2টো বর চেয়ে নিয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। আর যখন রাম বনে গেল, দশরথ কেঁদে কেঁদে চোখে আর দেখতে পায় না, অন্ধ, বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে আপনাদের আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। দশরথের নীতি কথাতে বলল, দশরথ ওরে কলিরিজি, আমি তোদের কান খুলে শুনে রাখ, বলে যাই। আমা বলবো দশরথের কথাটা বলি, আমাদের বলেন। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা বিয়ে থা করেছে ওদের বলেছে। কি বলেছে জানো? বলে কলিরিজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, ভালোবাসতে বারণ করছে না, বলে ভালোবাস, কিন্তু খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ বলছে তাদের দশা আমার মতো হবে। কবিতাই ফোন করেছে। বেশ, তো আজকে যেই না বাবা। আচ্ছা মা, লীলাতে কোথায় ছিলাম? আমি বলবো
কথা, তুমি কি করছো? তাহলে শুনছো যখন বলতে হবে তো, আমি তো জানি কোথায় ছিলাম। বাহ, যত নাচানাচি করুক না কেন, যাই করুক না কেন, তাহলে ঠিক আছে, বেশ ভালো লাগলো। তাহলে কোথায় ছিলাম? সেই যমুনার জলে ছেলেটা মরতে গেল, ছেলেটার মরণ হলো না। বাবা গিয়ে যেই না ডাকলো, ছেলেটা উঠে এসে বলছে, বাবা যা কিছু জোগাড় করেছিলাম এই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। সে কি সব কেড়ে নিয়েছে? এখন কি দিয়ে সেবা দেব? বাবা শোনো, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনে। চুরি? আরে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ হয়? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি কেউ চুরি করে, সে চুরিতে জীবনে কোনোদিন পাপ বসায় না। ও আচ্ছা বাবা, আমি ওই দোকানে গিয়ে আমি আর তুমি দুজনে মিলে একটু চাল ডাল নিয়ে চুরি করে আসো। বাবা বলছে বেশ, তবে হ্যাঁ রে বাবা, যদি ধরা পড়ে যায়? কেন ধরা পড়বো কেন, চলো না। বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে যাচ্ছে ভোরের বেলা। অমাইরা আর বেশিক্ষণ নয়, 15 মিনিট পরে আপনাদের চরণ থেকে বিদায় নেব, কেমন? আর এই 15 মিনিট একটু ধৈর্য ধরে বসবে, তারপরে ভজন হবে, আনন্দ হবে, কেমন? এইবার যেই না বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে গিয়ে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে বটু প্রবেশ করেছে গর্তের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে। তবে মা প্রকৃত চোর নয় তো, বেশি নিল না। 4 জনের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন সেটুকুই নিয়েছে। আর নিয়ে এইবার পুটলিটা বেঁধে গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা, তুমি তো কত চিন্তা করছিলে। এসে গেছে এসে গেছে, আর চিন্তা করতে হবে। আচ্ছা আমি ধরে আছি, একটু রেস্ট নিয়ে এসো। রাধে, একটু চাটা খাও তারপরে এসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার আজকে বাবা ছেলে দুজনে মিলে চুরি করে বাবার হাতে দিয়েছে। বাবা বাবা, তুমি তো অনেক চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। আর যেই না বললো কি সুন্দর ব্যবস্থা করে দিলাম, দাঁড়াও। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানো বাবা একটা হরিতুকি নিয়ে আয়। এই মুখশুদ্ধি না দিলে সেবার ফল পাওয়া যায় না। এই কথাটা মা খুব কান খুলে শুনে নাও। যারা যারা ভগবানকে বা অতিথি সেবা দেবেন, সেবার পরে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবে না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো হলো মুখশুদ্ধি। আর এগুলো না দিলে সেবার পরিপূর্ণ ফল তুমি পাবে না, এগুলো দিতেই হবে। এবার বাবা বলছে, চল না বাবা, একটা দোকানে গিয়ে হরিতুকি নিয়ে আয়। এইবার আবার প্রবেশ করলো বটু দোকানের ভিতরে, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর এদিকে দোকানটা এমন, বাইরে দোকান ভিতরে ঘর, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আর এদিকে বাবা সবে মাত্র ওই হরিতুকিতে হাতটা দিয়েছে। আর যেই না হরিতুকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো, বটু প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটা খেয়েছি, এইবার 3 নম্বরের পরীক্ষা। এবারে যেই না হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছে, তাকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার কিরম বদমাস দেখেছে, ওই যে বাঁশিটা বাজাচ্ছে না, দেখতে ওইটুকু, কিন্তু মা ও ফোল্ডিং ছাতা,
ফোল্ডিং ছাতা দেখেছো, খুলে দিলে বড় আর গুছিয়ে নিলে ছোট। ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়। হ্যাঁ, দেখেন বাবা, সেই দুটো পায়ে স্বর্গবর্ত দখল করেছিল, আর বলি রাজার কাছে গিয়ে পেটের ভিতর থেকে একটা পা বের করেছিল বামন রূপে। বলে একটা পা কোথায় রাখবো? বলি রাজা মাথাটা পেতে দিল। হ্যাঁ, তাহলে ও দেখতে ওইটুকু, বামন হয়ে গেল। বামন মানে বেটে, দেখতে ওইটুকু, কিন্তু বাবা ও যখন একটা পা বা হাত বের করবে না, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড দখল করে নেবে। তো আজকে যেই না বাবা ভগবান দোকানদার ঘুমাচ্ছে, ও তো সবার হয়। আপনারা কি মনে করছেন আমরা কীর্তন গাইছি মানে ভগবান শুধু আমাদের? দূর, ও সবার। চোরেরও হয়, সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, তোর জন্য আমি আছি, কেউ তো ধরতে পারবে না। আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও সবার, মানে কেউ যাতে চটে না যায়। এইবার দোকানদার ঘুমাচ্ছে, ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে। দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার নদী দোকানে কেমন চুরি লেগে পানের থালা উল্টে গেছে। দোকানের ভিতরে একটা ঝনক করে আওয়াজ হয়েছে, আরে দোকানদার দোকানে ঢুকছে, আর সবে ওই ছেলেটা দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দেহটা ভিতরে। দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিদুকিটা দিয়ে বলছে, বাবা যাও রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে। যে ছেলে এত ঘামে না, আজকের ঘামছে কেন? কারণ বাবা পা ধরে তো টানছে দোকানদার ভিতরে, আর দেওয়ালটা ধরে আছে, আর মাথাটা বাইরে আছে, হাত দুটো বাইরে আছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল তোর কি কিছু হয়েছে? ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে? কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে নেবে। খোকা আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই যাস না। তুই আমার কথা শুনে চুরি করতে গেলি, এতদিন পরে আমাদের সেবা ধর্মের অবমাননা হলো। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি তোর বাবা। এই বদনাম আমি নিতে পারবো না। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করবে। বল বাবা বল, যা করতে বলবি আমি করবো, বল কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে যে আমরা গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? ছেদন করে নিয়ে পালিয়ে যাব? ওরে ছোট তো, যেদিন বড় হবি বুঝবি বাবাদের কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি করে ভাবলি আমি বাবা হয়ে বলি দেব? কে বলেছে পারে না? মহাভারতে এ
দাতা কর্ণ করেনি? নিজ পুত্র বলি দিল বৈষ্ণব সেবা। আজকের হতেও তো পারে। আজকের বাবা মনে মনে ভাবছে বেশ, তাহলে বল আমায় কি করতে হবে? শোনো বাবা, বাবা উন্মাদ পাগল হয়ে গেছে। একবার ভাবি আমার ছেলে চাই, একবার বলে আমার অতিথি সেবা। এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মস্তক ছেদন করলো, মাথাটা বাইরে পড়ে গেল। আর দোকানদার পা দুটো নিয়ে টান দিয়েছে। দোকানদার নিয়ে দেখলো গলায় পইতে, মানে ব্রাহ্মণের ছেলে। তাড়াতাড়ি ভাবলো যদি জানতে পারে আমরা ব্রহ্ম হত্যা করেছি, গ্রাম ছাড়া করে দেবে। বাবা তাড়াতাড়ি করে মাথাটা পুটলি বেঁধে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে ছেলের মাথাটা ফেলে দিয়েছে। আর এদিকে দোকানদারে গিয়ে ছেলের দেহটা বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে। লীলা শেষটা দেখেন কেমন। বাবা মাথা দিল যমুনায়, দেহ দোকানদার দিল যমুনায়। স্রোতে বস্তা খুলে গিয়ে দেহ মাথা এক জায়গায় ভাসছে। ওদিকে সন্দীপনী মুনি গিয়ে রন্ধনের ব্যবস্থা করেছে। ভগবান রূপী অতিথি বলল, মুনিবর সেবা তো হবে, কিন্তু ভোর হবার আর একটু দেরি আছে। ভোর হব হব ভাব, চলো স্নানটা করে আসি। যেই না স্নানে গেছে, গিয়ে দেখছে ছেলের কাটা দেহটা ঘোরাঘুরি করছে। ভগবান জেনে না জানার ভান করলো। মুনিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। ভগবান বলল, শোনো, আমি ধ্যানে যদি জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর সেবা পাবো না। চরণটা ধরে সন্দীপনী মুনি সব ঘটনাটা বললেন। বলার পরে ভগবান বলছে, দাঁড়াও, তোমার ছেলে আমি বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। চিনতে পারেনি তো, ভেবেছে সাধারণ বৈষ্ণব। তীরে তুলেছে দেহটাকে, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে বলছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছেন না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর লাগবে, তাহলে এবার উত্তর দুটো দেন, তারপরে তো পরবর্তী কীর্তন নিয়ে আসবে, না হলে তো আসতে পারবে না। আমি যদি এখান থেকে না নামি, তাহলে কি আসতে পারবে? পারবে না তো। তাহলে উত্তরগুলো ঠিক ঠিক দেবে, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? তার মানে কীর্তন শুনেছে। এইবার নারদকে বলছে, নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হদে মোডারে মাধবৈতর হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে রাম কেশব কংসরে হরে বৈকুণ্ঠ পাবন হরে মুরারে। ঠাকুর এটা কি করে হলো? বলে কেন? মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করবে বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে পাথরে ফেলে সেতু নির্মাণ করছিল। ও বাবা, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না,
হনুমান আর ভল্লুক করছে। তা রামচন্দ্র মনে মনে ভাবছে আমার বউটা চুরি হলো, আমি কিছু যদি না করি একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ বলো। কটা বাজে? একটা বাজে একটা। ওমা আমি জিজ্ঞেস করিনি, যেন ভুল বুঝবেন না, মৌমিতা টাইম জানতে চাইলো। বললো কে? রামচন্দ্র। ভাই লক্ষণকে কটা বাজে? বলে একটা। বলে ভাই দেখ তো সব অলসতা, অলস অলস ভাব কিনা। পিছনে ঘুমোচ্ছে পিছনে। আপনারা নন, হনুমানের দল। হরিল। রাত একটা বাজে, রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে। মনে মনে ভাবছে যদি ভাসে তো হনুমানদের সঙ্গে দু চারটে ফেলবো, আর যদি ডুবে যায় আমার একটা সম্মানের ব্যাপার আছে। তো নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে, আর সাগরের কাছে গিয়ে আর যেই না দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা রামচন্দ্র চমকে উঠেছে। ভাই লক্ষণ কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে, কেউ দেখতে পাচ্ছে না, সব ঘুমাচ্ছে। কিন্তু একজন গাছের ডাল থেকে বলে ঠাকুর আমি দেখেছি। কে? হনুমান। বলে ও ঠাকুর, রাত একটা বাজে তুমি নুড়ি ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি খালি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তারে গায়ে তোমার রাম নামে লেখা নাই। আমি যে পাথরে ফেললাম আমার পাথরের গায়ে লেখা আছে রাম নাম। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন রামের নামের গুলি শিলা জলে ভাসে। তাই বলো নারদ বলছে ঠাকুর বুঝতে পেরেছে, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লাগলো। ও ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। ওমা আর একটা উত্তর দিলেই ছুটি। এবার দাও তো দেখি। নারদ মুনি বলছে ঠাকুর যাবো আর আসবো, আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো কোথায় যেতে চাইছে নারদ? কে বসে আছে নারদের জন্য? ভোলা না, দেখো উল্টো দিক দিয়ে কীর্তন শুনে গেল। বলো বলো। হচ্ছে হচ্ছে বেশ। আমি একটু কানে কম শুনে, একটু জোরে বলতে হয়। সেই যে মর্তধামের মা যে প্রশ্নটা প্রথম করেছিল যে নারদ ভগবানকে যারা ভালোবাসে তাদের গতি কি হবে, কি মা লীলার প্রথমে তখন ওই আমার দিদি ভাইরা তো ভিক্ষা করছিল, ওই জন্য একটু অন্য মনস্ক হয়েছিলেন, তখন বলেছিলাম। তাহলে সেই মর্তের মার কাছে গেছে, সে মা তো মা নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেছে। ও মা, সবে উত্তর পেলাম। কি পেয়েছ? এই নাম যদি শোনার মতো শোনা যায়, এই নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোড়া হেঁটে চলি, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। তবে একটা কথা, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। তরকারি বানাতে পারো? সবজি সবাইকে করতে হয়, আমারও করতে হয়। আমি কি কীর্তন করি বলে ছাড়, আমারও বানাতে হয়। আচ্ছা, সবজি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হয় না? লবণ, নুন। এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা বাবা, এখানে দুম করে তরকারিটা কেন টেনে আনলাম? এটাই তত্ত্ব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হবে না, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, শুনতে শুনতে গাইতে গাইতে ভজন করতে করতে চোখের জল কোনোদিন যদি মুখে যায় দেখবেন মানবো না। লবণ নয়, চোখের জল লবণ। তাহলে তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, ভগবানকে ডাকলে হবে না, মাঝে মাঝে ওই লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আরে যদি দিতে পারো তোমার নরজন ধন্য হবে।
মরা ছেলেকে বাঁচিয়ে তো ফিরে পেল। ফিরে পেতেই চারজন বৈষ্ণব বলছে, দেখো তোমার ছেলে তো বাঁচিয়ে দিলাম, এবার আমরা আসি। দাঁড়াও, আসি মানে কি? পরিচয়টা দাও। উমা কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব বৈষ্ণব, আমি কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তা আমার ছেলেটা মরেছিল, বাঁচালে কেন? বাবা আমি কান মুচ্ছি, জীবনে আর ভুল করবো না। মরা ছেলে কান্নাকাটি করছিল, ওই জন্য বাঁচিয়ে দিলাম। ঠিক আছে, আমি আর জীবনে করবো না, আজকের ভুল করে ফেলেছি, আমি এখন আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন আছে। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার কথা বলবার সময় বাইর হলো ননির গন্ধ। পরিচয় দাও। বিশ্বাস করো আমি অন্য কেউ নয়, আমি বলছি তো আমি সাধারণ একজন। আবার বলে সাধারণ। মহামায়া মানে সন্দীপনী মনি স্ত্রী, মহামায়া ছুটে এসেছে। প্রভু তুমি ধরা না দিলে কি হবে? আমরা ঠিক ধরতে পেরেছি। আরে তোমরা ভুল ভাবছো, আমি ভগবান হব কেন? নারদ মুনি পাশে ছিল, ঠেলা দিয়েছে। হে দয়াময়, তুমি তো মরতে নেমেছো ভক্তকে কৃপা করবার লাগি, তাহলে দাঁড়ায় রইলি কেন? একেবারে কৃপা করে তুমি তোমার ভক্তির সম্মুখেতে একেবারে যুগল হয়ে এসেছি। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে নিজ রূপ ধরল। অমায়রা সাক্ষাতে ভগবানকে দেখতে পেল। মহামায়া বলল ওই রূপ নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। তোমায়রা এতক্ষণ সেই 9টা থেকে শুনে কি বুঝলাম, কি জানলাম? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কেবা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে প্রকৃত যদি ভালোবাসার মতো আমার কৃষ্ণকে ভালোবাসো, তার যদি হঠাৎ প্যারালাইসিস ধরে যায়, মা চলতে পারবে না, ডাকার মতো ডাকলে চলবে। বোবা হয়ে গেছে, কথা বলবে। আজকে রামেশ্বরে গিয়ে দেখবেন ত্রেতা যুগের শিলা প্রমাণ আজও আছে, পাথর জলে ভাসছে। সংসারে অমঙ্গল দূরীভূত হবে। ভগবান যেই না দর্শন দিল, ভক্ত সাক্ষাতে দর্শন পেল। হরি বল। অমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে, গাইবে সবাই, বলবে তো? এতক্ষণ আমি একা গেয়েছি, আমার সম্প্রদায় দোয়ারি করেছে, সহযোগিতা করেছে। এবার আমি গাইব, আপনারা সহযোগিতা করবেন, কেমন? দোহাবি তুলে বলিলে কৃষ্ণ পরিবে তোদের সকল অনুষ্ঠান। আমি জানা গান গাইব, যেটা সবাই গাইতে পারবে, কেমন? অজানা গান না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো জোরে। বেশ। হরে কৃষ্ণ হরে
কই এখনো বসে